আপনারা তো নাকি চিনি থাকবেন, কালা বিলাই নামে পরিচিত টিকটকার, তাকে অনেক ট্রল করা হচ্ছে তার ফেস নিয়ে। সবাই তো তাকে ফিল্টারের মাধ্যমে দেখেছে, কিন্তু 2 দিন আগে দ্য টক শোতে তিনি ইন্টারভিউ দেন, যেখানে তাকে ফিল্টার ছাড়াই দেখা যায়। এই জন্য সবাই তাকে ফেস নিয়ে ট্রল করতেছে। আমাদের পরবর্তীতে আপডেট আসতেছে, বাংলাদেশে সর্বপ্রথম HMPV ভাইরাস দেখা গিয়েছে। যারা জানেন না HMPV ভাইরাস কি, তাদের কি বলে দিই, এটা কোভিড-19 এর মতন প্রাণঘাতী ভাইরাস, যা চায়না থেকেই ছড়িয়েছে। আমাদের নেক্সট আপডেট আসতেছে এই সেলিব্রিটিকে নিয়ে। তাকে তো আপনারা সবাই চিনবেন, জলয় অভ্যর্থনের সময় তিনি অনেক ভূমিকা রেখেছেন। রিসেন্টলি তিনি কোনো এক ইভেন্টে অংশ নিয়েছেন, যেখানে একটা ছেলে এসে তাকে অনেক হুমকি দেয়, হাত দিয়ে চুপ করে থাকার ইশারা দেয়। আপনারা অনেকগুলা ফটো দেখতে পারতেছেন। 13 জানুয়ারি কুড়েঘর ব্র্যান্ড নরসিটিতে তরুণ যাত্রা 2025-এর পক্ষ থেকে ড্রিম হলিডে পার্কে পারফর্ম করতে যাচ্ছে। নেক্সট আপডেট ডাউট কিমকে নিয়ে। তিনি তার ফেসবুক পোস্টে জানান তিনি 7 দিন পর বাংলাদেশে আসতেছে। আমাদের নেক্সট আপডেট আসতেছে অভিনেত্রী পরশীকে নিয়ে। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান শি গট ম্যারিড। ছেলের সাথে তার পরিচয় 15 বছর আগে খোদে গানরাজ প্রতিযোগিতায় হয়েছিল। 4 তারিখে ছেলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছে এবং তারা দুজনে পরিবারের অনুমতিতে বিয়ে করে ফেলেন। তাদের দুজনকে অনেক অভিনন্দন। আমাদের নেক্সট আপডেট আসতেছে গেমিং নিয়ে। কাজী অর্পা গেমিং ফ্রি ফায়ার গেমিং থেকে অবসর নিতেছেন। তিনি জানান তার ফেসবুক আইডিটাও সে বিক্রি করে দিবে, তার আইডি 60,000 টাকা হলে বিক্রি করবে। আমাদের নেক্সট আপডেট আসতেছে বাংলাদেশের গেম জিরো আওয়ার নিয়ে। বাংলাদেশে এই গেমের পক্ষ থেকে আসতেছে 1 লক্ষ টাকার টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের যে কোনো ক্রিকেটার এবং খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে। 16 জানুয়ারি ইভেন্টটি অনুষ্ঠিত হবে। যারা ইভেন্টে অংশগ্রহণ করতে চান তারা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের নেক্সট আপডেট আসতেছে বিপিএল নিয়ে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে। আজকে ঢাকা ক্যাপিটাল অন দ্য ম্যাচ, রেকর্ড মার্জিন 149 রান। বিপিএল হিস্ট্রিতে সবচেয়ে বড় জিত এটা। সাকিব খান ফেসবুকে পোস্ট করে তাদেরকে অভিনন্দন জানান এবং অনেক কিছু বলেন। ভিডিও পোস্ট করে আপনারা পুরো পোস্ট করতে পারেন। সো আমাদের নেক্সট আপডেট আসতেছে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। সো এই বিষয় নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ একটি পোস্ট করেন এবং তামিম ইকবালকে কংগ্রেস জানান এবং বলেন তার অ্যাচিভমেন্ট বাংলাদেশ সারা জীবন মনে রাখবে। সো আমি পুরা পোস্ট আর পড়তে পারতেছি না, আপনারা চাইলে ভিডিওটা পোস্ট করে পুরা পোস্ট পড়তে পারেন। সো অলসো তামিম ইকবাল তার পোস্টের লাস্টে বলেন যে তার ছেলে বড় হলে বুঝবে তার বাবা কেন এইরকম ডিসিশন নিয়েছে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট আপডেট আসছে নেইমার আল হেলাল থেকে 2024 সালে $103 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 12,545,460,000 কোটি টাকা নিয়েছে। বাট সে মাত্র 2টি ম্যাচ খেলেছে, যেখানে তিনি শুধুমাত্র 42 মিনিট মাঠে ছিলেন। এই অনুযায়ী তাকে প্রতি মিনিটে প্রায় $2.5 মিলিয়ন দেওয়া হয়েছে। আজকের মাইলস্টোন, BTGU গেমিং কমপ্লিট করেছে 30K সাবস্ক্রাইবার, রেড স্পোর্টস কমপ্লিট করছে 1K সাবস্ক্রাইবার, শাফিন এক্স কমপ্লিট করছে 1K সাবস্ক্রাইবার। সো মেনি কনগ্রাচুলেশন অল অফ দেম। এরকম ক্রিকেট, ফুটবল, সোশ্যাল মিডিয়া, স্পোর্টস, গেমিং এবং ইউটিউব সম্পর্কে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। পেজে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। বাই।